RFL এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টসে উন্নত মানের ট্রু পিগমেন্ট বেশি থাকায় এই রং পরিমাণে কম লাগে, তাই দেয় সর্বোচ্চ কভারেজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। আর কতক্ষণ, অধৈর্য হয়ে গেছি। আই, তোমার গাড়ি আর কতক্ষণ লাগবে? ঠিক হবে কি হবে না, তা না হলে আমরা অন্য ব্যবস্থা করছি। আপা, এত দূর যেহেতু আইছি, আর একটু আনি তো, একটু ধৈর্য ধরে বল আপা, আল্লাহ ভরসা জামগা। আর কত ধৈর্য ধরবো? তোমার গাড়ি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা তো গত 1 ঘন্টা যাবত শুনছি। তোমার গাড়ি সত্যি করে বলো, ঠিক হবে নাকি আমরা চলে যাব? বলো না আপা, আপনি এনতে কেমনে যাবেন? এই মোরা পাহাড়, এই মোরা বন, এই মোরা জঙ্গল, আপনি যাইতে পারবেন? এনে কোনো লোকজনই নাই, একটুখানি বন হয়ে যাবো। তাই না? এই, এতই যদি বোঝো তাহলে তুমি নষ্ট গাড়ি নিয়ে বের হয়েছো কেন? এত দূর রাস্তা, টাকা নেবে না তুমি? টাকা আপা, আমার গাড়িও ঠিক আছে, আমিও ঠিক আছি। আপনারা আমি কইছিলাম জৈন্তনে গ্যাসটা না নেই, ওনে দেয় হাওয়া বইরা দেয়, এর লেগে গাড়ির এই অবস্থা। এখন তো আমার মনে হইতেছে গাড়িটা আপনারা নষ্ট করছেন। চাপ, বেয়াদব লোক। এই, ওই পাম্প থেকে কি কেউ গ্যাস ভরে না? সবার গাড়ি কি নষ্ট হয়ে যায়? তুমি আমাকে গাড়ি চেনাও, গাড়ি শেখাও। আমি একজন টিচার, গাড়ি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখি। তুমি নিশ্চয়ই রেডিয়েটরের পানি চেক করনি, তুমি মোবিল চেক করনি, তোমার ব্যাটারি কানেকশন লুজ কিনা সেটা চেক করনি। বুঝতে পেরেছো? ফালতুগুলি কোথায় গেল? এখন যে কি হবে? এই যে নায়িকারা আসেন, এদিকে আসেন, আমাকে উদ্ধার করেন। ফটো সেশন বন্ধ করেন। এদিকে দাঁড়া, মোবাইল। আই, কাণ্ডজ্ঞান কিছু আছে? হ্যাঁ, একটা অজানা অচেনা জায়গায় এসেছি, কখন কি বিপদ ঘটে যেতে পারে তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি ভয়ঙ্কর একটা বিপদে পড়েছি, গাড়িটা নষ্ট। বুঝিস? বুঝিস না? খুব বুঝিস না? খুব মাথায় আছে। হ্যাপি বার্থডে টু ইউ। খুব করে বলেছিল মা, মা চলো এবার আমরা ঢাকার বাইরে সুন্দর একটা জায়গায় জন্মদিন করব, জঙ্গলের খোলা আকাশের নিচে কেক কাটবো, জঙ্গলে বাতাস খেতে খেতে কেক কাটবো। না, এখন কি হলো? এই যে গাড়ি নষ্ট, এখন আমরা কিভাবে যাব, কি করব? উফ, চারিদিকে কখন কেমন কি ধরনের লোকজন চলে আসে বলা তো যায় না। আমাদের সঙ্গে কোনো পুরুষ লোক আছে? ওড়না দিয়ে মুখটা পেঁচা, ঘোমটা দিয়ে ভালো করে মুখটা পেঁচা, যেন কেউ না দেখে। ওমা, কি নায়িকা সাজে! গাইতে ওঠ, গাইতে ওঠ, একদম বের হবি না। হাই ড্রাইভার, তুমি সত্যি করে বলো, তোমার গাড়ি আদৌ ঠিক হবে কি হবে না, নাকি আমরা পায়ে হেঁটে যাব? বলো তুমি। গাড়ি ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। না আপা, 2 কিলোমিটার পরে একটা গ্যারেজ আছে, গাড়িটা ঠেলে ওখানে নিয়ে যাইতে হবে। 2 কিলোমিটার পরে একটা গ্যারেজ আছে, ওই পর্যন্ত ঠেলবে? তুমি ওই পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা গাড়ি ঠেলতে পারবে? না আপা, আমি তো স্টিয়ারিং এ বসবো। তুমি স্টিয়ারিং এ বসবে? জি আপা। তো গাড়ি ঠেলবে কে? আশেপাশে তো আপনারা ছাড়া আর কেউ নাই, গাড়িটা একটু আপনি করে ঠেলতে হবে। আমি গাড়ি ঠেলবো। এদিকে শোনো, বেয়াদব লোক। এই, তুমি কি আমার কাছ থেকে টাকা নেবে না? তোমার গাড়ি আমি ঠেলবো কেন? তাহলে আপনারা আপনাদের মতো যান, আমি আমার মতো আমার গাড়ি নিয়ে যাইতেছি। সমস্যা যাবি কই তুই? হ্যাঁ, গাড়িতে উঠ, স্টিয়ারিং বস, কিন্তু একটি টাকাও তুই পাবি না, কারণ তোর গাড়িটা আমি ঠেলবো। ঠিক আছে, যা গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে ওঠ। খুব শিক্ষা হয়েছে না? জোরে ধাক্কা দে, জোরে ধাক্কা দে, জোরে ঠেল। ও মা, ড্রাইভার, ও খুব আনন্দ হচ্ছে তোমার না? সারা বছর দেখলাম ফ্যামিলি ট্রিপ, এখন থেকে ফ্যামিলি ধাক্কা। আই বেয়াদব ছেলে, একটা থাপ্পড় খাবে। দেখতে পাচ্ছে যে আমরা 3টা মেয়ে ছেলে গাড়ি ঠেলছি, কোথায় সাহায্য করবে তা না মজা নিচ্ছ না? পারিবারিক শিক্ষা দীক্ষা নাই? আপা, এই কথাটা একটু নরম সুরেই বলতেন। আমার বস আপনাদের কাহিলে বসা দেখাই গাড়িটা স্লো করছে, আর একটু নরম সুরেই বলতেন হেল্প মি। আর তা না কেরা করলেন তো সড়ং সড়ং, কথায় আছে না, সড়ং সড়ং করলেন তৈরি গেলেন। এই যে বড় মনের মানুষ, দরদি বস,
প্লিজ হেল্প আস, হেল্প। আপনারা সবাই উঠছেন? জি। বস চলেন। এই সাবধানে চালিও বাবা, বেশি জোরে চালিও না, এটা আমাকে বেঁধে দে। আপা, আমার বসের চালানো দেখে কি আপনার ভয় লাগতেছে? ভয়ের কোনো ইস্যু নাই। আমার বসের চালানো দেখে মনে করেন না যে আমার বস হলো ড্রাইভার। এরকম গাড়ি মনে করেন 20-25 তেমনি বাসায় পড়েই আছে। আমার বসের বাবা আছে না, এলাকার জমিদার। আমার বস হলো রাজপুত্র, রাজপুত্রের মতো চেহারা। আর এলাকার যতগুলো মাই আছে আমার বসের উপরে ক্রাশ খেয়েছে। আমার বসগুলো দাম দেয় না। এই পিচ্চি, একদম চুপ। এত বকর বকর করছো কেন তুমি? তোমাকে কি আমি জিজ্ঞেস করেছি যে তোমার বস কোথাকার জমিদার, নাকি আমি তার কাছে জমির অংশ চাচ্ছি? আপা, আপনি মনে হয় ভুলে গেছেন যে আমরা দুজন আপনাকে হেল্প করতেছি। ও না না, ভুলিনি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ জমিদার বস, থ্যাংক ইউ। আমার পরিচিত আমি দেই নাই। কি আপনি কোন সাম্রাজ্যের জমিদার বলে ফেলুন? আমি এলাম গে বসের অ্যাসিস্ট্যান্ট। যদি স্যার বলছে সামনের মাসে আমার এই স্যালারিটা বাড়ায় দিবে। তা আপনি চুপ থাকবেন, একটু ফোন আসছে। হ্যাঁ, একটু ফোনটা ধরি জমিদার। হ্যালো, হ্যাঁ তোমার বান্ধবী ঠিকঠাক পৌঁছে গেছে। না না না, রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি আমাদের, একদম নিরাপদ নির্বিঘ্নে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে বান্ধবীর সঙ্গে কথা বলবো। হ্যাঁ দোস্ত, শোন শোন, আমি হোটেলে গিয়ে তোকে ফোন দিচ্ছি। হ্যাঁ, এখন মার সাথে তো পরে কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে, বাই। এত ফোন আসে কেন? হ্যাঁ, আসতে না আসতেই ফোন। কোথায়? আমার তো একটা ফোন এলো না। আমি যে টিচার, আমার কলিগরাও তো একটা ফোন দিয়ে জিজ্ঞেস করলো না যে তুমি কি নিরাপদে পৌঁছেছো কিনা। তোর বাপ যে বিদেশ থাকে, সেই বাপই তো ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে তোমার মেয়ে দুটাকে নিয়ে তুমি ঠিকঠাক ভাবে পৌঁছেছো কিনা। জিজ্ঞেস করেছে? ফোন, খালি ফোন আর ফোন। আচ্ছা, তোমার নাম কি? কেন বাবা, ওর নাম জিজ্ঞেস করছো কেন? কিছু জমি কি ওর নামে লিখে দিবে? ওর নাম বান্দর। সুন্দর না নামটা? হ্যাঁ, এই যে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু তোমার বস তো আমার সঙ্গে কোনো হাই হ্যালো কিছুই বললো না, একটা সৌজন্য কথাবার্তা কিছুই না। তোমার বস কি কোনো ম্যানার্সই জানে না? আসলে হয়েছে কি, আমার বস আমার যাত্রার সাথে কথা বলে না। আমি একজন টিচার, ঠিক আছে? তোমার বসকে বলে দিও, জমিদার বসকে। ওকে, আসি। থ্যাংক ইউ সো মাচ। বস, বস সরেন বস, মাথা লাগছে। আরে বস, কই যান? ঘুমটা পড়ার সুন্দর মেয়েটা আমার পছন্দ হয়েছে। তাহলে এখন কি করবেন? কই যান? গাড়ি চালা 200 টাকা
ওই সুন্দর মেয়েটা দেখতে যাবেন আবার। আমিও তো যাবো, আমার নিয়ে চলেন। আরে বস, আমিও যাবো। আয় বস, বস এটা পানি না তো, এটা কোক ছিল। একই তো কথা, আপনার ইচ্ছে করে আমাদেরকে দেখে আমাদের গায়ে কোক ফেলেছেন। দেখেছে কি করছে এই শীতের মধ্যে? একদম ভিজে ফেললাম। দেখি কি করছে শীতের মধ্যে। একটা সরি, মানুষ তো সরি বলে, একটা কমন সেন্স। স্টুপিড। এতগুলো ব্যাগ নিয়ে হাঁটছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আরে আম্মু ওর আপুর উপর কোক ফেলে দিছে, আর সরিও বলে না। কে ফেলেছে? আরে মা বলো না, ওই যে কিসে রাজপুত্র না রাজকুমার আসছে। রাজপুত্র, জমিদার ছেলে রাজপুত্র। ও, উনি দেখো কেমন আজগুবি একটা মানুষ, সরিটা পর্যন্ত বলে না। উনি রাজপুত্র না, জমিদারের বাচ্চা না, মানে ফাইজলামি শুরু হয়ে গেছে না? কোথায় সে? এই যে রাজপুত্র, রাজকুমার, জমিদার বস, এই যে এদিকে আসুন, এদিকে আসুন আপনি। কি মুখ দিয়ে সরি বের হয় না? কি ভেবেছেন যে আমরা বিপদে পড়েছি, পড়তেই থাকবো, এই জন্য কোক ফেলছেন, পানি ফেলছেন? ব্যাপার কি? সরি বলা যায় না? সরি বলেন। আপা, আপনি তো আমি আগে বলছি, বস আবার যাত্রার সামনে কথা বলে না। আমি যাত্রার না, সমস্যা নাই। বসে যখন মোড় হবে তখন আপনি সবার সাথে কথা বলে, বিশেষ করে আমার সাথে বেশি কথা বলে। আপনার যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে বসের মোড়ের জন্য অপেক্ষা করেন, যখন মোড় হবে তখন আপনি আপনার সরি বলবে। ও আচ্ছা, আমাকে ওয়েট করতে হবে। কখন আপনার বসের মুড হবে তখন তিনি সরি বলবেন। একটা ছোট্ট কোনো কি আর বলবো, অচেনা অজানা জায়গা তো, সেজন্য বেশি কিছু বলাও যাচ্ছে না। টিচার আমি, হ্যাঁ, এরকম পোলাপান অনেক বেদ দিয়ে পিটিয়ে শায়েস্তা করেছি ইচ্ছা মতন। দোষ না তোদেরই, গোসল করিয়ে দেওয়া উচিত ছিল কোক দিয়ে। হাট যা। মারা এটা খালি বগল করে মাথার সমস্যা। বাট কি মারা ভালো না, মাইয়াটা ভালো পছন্দ হয়েছে। মনটা লাইক কি হ্যাঁ পাখির মতো করে উড়ে যাবে বস। আমারও ইচ্ছাটা লাইক পছন্দ হয়েছে। হ্যাঁ, আমিও বস। আরে বস, আরে বস। ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে না এ মন পাগল তোর জন্য, আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে না এ মন পাগল তোর জন্য, আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে না এ মন। একটু দাঁড়ান, আপনাকে দেখি। পোশাক আশাক তো মাশাল্লাহ খুব সৌন্দর্য। একটা গানই পারেন, আর কোনো গান পারেন না? পারি, তবে সুর তোলা হয়নি। সুরটা ধরিয়ে দিব?
নো নিড, থ্যাংক ইউ। শোনেন, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি আমাদের পেছনে পেছনে ফলো করছেন, ঘুরছেন, আর এই গানটা উচ্চ সুরে গাইছেন। হ্যাঁ, ভাববেন না যে আমরা তিনটা মেয়ে মানুষ সেই জন্য আমরা অবলা। হ্যাঁ, কোনো পুরুষ মানুষ নাই দেখে আমরা বিপদে পড়েছি, আমি একাই 100। আর একটা বার যদি দেখি আপনি ডিস্টার্ব করছেন, এই গানটা গাইছেন, আপনাকে কিন্তু ইফটিজিং এর মামলা খেতে হবে। ঠিক আছে, গান গাইলাম না, মামলা মোকদ্দমাতেও গেলাম না, আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে ডুবে ডুবে হয়ে মগ্ন বুঝনে না এ মন পাগল তোর জন্য। ওইদিকে তাকাবি না, এগুলো ইগনোর করতে হয়, ঠিক আছে? বাইরে ঘুরতে আসলে উপদ্রব হয়। একদম তাকাবি না। হ্যাঙ্গানা সিঙ্গারটা পর্দা জমনি বস ডাকে। কিসের বস? কোনো বস নাই, যা। কিশোর বস কোন? যা। আরে বস টস নাই মানে তোকে দেখে হাসছে আকাশ, রংধনুতে সাজবে আজ, লেগেছে মনে প্রেমের হাওয়া, কিছু না ভেবে তোর কাছে বলবো মনে যাচ্ছে, অনুভবে করে আসা যাওয়া, কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি, বুঝে নে না তুই আমার। চল পাখি হয়ে উড়ি ডানা মেলে, ফের বলি রে সন্ধি হলে, চল পাখি হয়ে উড়ি ডানা মেলে, ভালোবেসে আদর দেব ঢেলে। দেখি এদিকে এদিকে এদিকে। সান পড়ছে তো না? হ্যাঁ, পাকনি বুড়ি সান পড়ছে। তানানানানা, তানানানানা, ধিম তানানানানা, ধিম তানানানানা, তানানানানা, ধিম তানানানানা, ধিম তানানানানা, তানানানানা, এই দুপুর, এদিকে আয় না একটু, ওকে একটু ছবিতে তুলে দে না, আমার হাত কাঁপে তো। মা তোমরা তো ছবি তুলছো, একই ছবি কতবার তুলবা? তুলো না, আমার 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 এখানে ভালোই লাগছে মা। হ্যাঁ, আমাকেই তুলতে হবে, আমি মা যে, সেই জন্য আমার মেয়ের ছবি আমাকেই তুলতে হবে, তুমি তুলবাই না। এখন কি ভিডিও করতে হবে? ভিডিও করতে হবে, ভিডিও করো নাই? চোখে সে থামে, কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি, বুঝে নে না তুই আমার। চল পাখি হয়ে
রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি আপনার বাড়ির দেয়ালের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়ালকে রাখে সুরক্ষিত ও জীবাণুমুক্ত বছরের পর বছর। রেইনবো পেইন্টস। হ্যাপি বার্থডে টু ইউ। মা, তুমি কিভাবে জানো আমার জন্মদিন? শুধু জন্মদিন, আপনি কই যান না যান, কি করেন না করেন, সব খবর রাখে আমার বসে। এই যে নেন আপনার গিফট। গিফট? হ্যাঁ। আমি একটা জিনিস বুঝি না, আমার বছর পর কত মেয়েরা যে ক্রাশ খাইছি, 3 রাত 24 ঘন্টা আমার পিছনে লেগেই থাকতো। আমার বসে কারো পাত্তাই দিত না। কি এমন একটা ম্যাজিক করলেন, আমার বস আপনার সাইড কে গেল? আরে বাপরে, এত সুন্দর স্কেচ! এই স্কেচ কে করেছে? আমার বস, সেই প্রতিভা। তো তোমার বসের নিজের হাতে করা এত সুন্দর স্কেচ সে নিজের হাতে আমাকে কেন এসে দিয়ে গেল না? কোথায় উনি? আমি আপনাকে বলছিলাম না, আমার বসের গায়ে জমিদার ছিল রাজপুত্র, বিশাল ব্যস্ত মিটিং এ। বাপরে বাপ, তোমার বস দেখি অনেক ব্যস্ত। আচ্ছা, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা? কি কর? তুমি তোমার বসকে গিয়ে বলবা আমি কাল সকাল 9টায় তোমার বসের সাথে দেখা করতে চাই। কমনে? কমনে না, বলতে হবে এখন গিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলো, তোমার চুল এভাবে করে রাখো কেন? সুন্দর করে আঁচড়াতে পারো না? আমার বসের জন্য। আচ্ছা, তোমার জন্মদিন কবে আমাকে বলো। এই যাও, টাটা। শোন, মাকে কিন্তু বলা যাবে না। বস, আমার কথা শোনেন। তোমার নুপুর আসলে তার প্রপোজ করবা। ফুল এটা এটা বস 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 বস। হ্যালো। কি আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। পার্সোনাল কথা বলবো আমাদের সঙ্গে। তুমি কি এখানে থাকবে? বলেন, সমস্যা কি? মানে পার্সোনাল তো বুঝো, মানে একান্তই একা একা থেকে কথা বলতে চাচ্ছি। বলতে গেলে আমি আর বস কাঁঠালে আঠার মতো, বস যে জায়গায় যায় আমি ওই জায়গায় যাই। কিন্তু এখন তো আমি একটু পার্সোনাল কথা বলবো। সো বাবু, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি তোকে ডাকবো, ঠিক আছে? যাও জায়গা। জায়গাটা অনেক সুন্দর না? আপনি জানেন আমি ফার্স্ট টাইম ঢাকার বাইরে আসছি। মানে আমি আমার লাইফে কখনো ঢাকার বাইরেই আসিনি। মা আমাদেরকে বড় করেছে, তো আমাদের বাবা দেশের বাইরে থাকে, সো মাই সব কিছু দেখে রাখে। ইভেন এই যুগে এসে আমাদের পার্সোনাল কোনো ফোন নেই, মাই সব সিলেক্ট করে দেয়। মানে আমাদের জীবনটা এখন হয়ে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর বাসা, এর বাইরে আমরা বাছার কোথাও যাই না। সো এবার অনেক শখ করে ঢাকার বাইরে ঘুরতে আসছি। কিন্তু ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো লেগেছে আপনাকে। সরি, মানে এখানকার মানুষদেরকে। অ্যাকচুয়ালি আপনি অনেক ইন্টারেস্টিং, মানে আপনার ক্যারেক্টারটা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। আপনি আমার সাথে কথা বলবেন না? মানে আমি একাই তো কথা বলে যাচ্ছি, আপনি কোনো কথাই বলছেন না আমার সাথে।
আচ্ছা ফাইন, আপনি জমিদারের ছেলে, যার তার সাথে কথা বলেন না, কিন্তু এখানে তো কেউ নেই, কিন্তু আমার সাথে তো কথা বলতেই পারেন। আমি কত কষ্ট করে মার চোখ ফাঁকি দিয়ে এখানে একা একা এসেছি আপনার সাথে কথা বলার জন্য। আমাকে কি আপনার ভালো লাগেনি? আমি আমি কি চলে যাব? আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আমি। আশ্চর্য, আপনি আমাকে থামাবেন? আশ্চর্য, আপনি কান্না করছেন কেন? দেখেন না, আপনি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছেন? আই এম সরি, আমি মনে হয় অনেক তোমার ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কথা বলতে পারেন? চলে গেছে? কইছিলেন তোকেও বলে যায়নি, তুই খেয়াল রাখতে পারিস না? এই যে আয়, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, কাউকে বলে যাস নাই, না আমাকে বলে গিয়েছিস, না টুকিকে সঙ্গে নিয়ে গিয়েছিলি। কোথায় গেছিস? হ্যাঁ, একটা অজানা জায়গায় তোর ভয় করে না? খুব লাইক হয়ে গিয়েছিস, খুব বড় হয়ে গিয়েছিস, আমরা সবাই টেনশনে অস্থির। মা, আমি আজকে ঢাকা যেতে চাই। মানে কি? তুই তো বলেছিস যে মা 7 দিনের ছুটি নাও, আমরা অনেক মজা করব, ঘুরে বেড়াবো। আমি তো ছুটি পাই না, কত কষ্ট করে আমি 7 দিন ছুটি নিলাম। আর মা প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করো আমাকে, প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই। চল চল, তুই চল রেডি হ মা, প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই মা, আমি এখানে থাকতে চাই না আর একটা মুহূর্ত, আমি এখানে থাকতে চাই না মা, প্লিজ মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
নুপুরের সাথে কথা কইবেন, কিন্তু আমার কাছে তো নুপুরের ফোন নাম্বার নাই। না, নুপুরের ফোন নাম্বার নাই। বার্থডে, জন্মদিন হয়েছিল রিসোর্টে। ঠিক আছে বস, রিসোর্টে চলেন। দেখো রকেট, তুমি বাইরে নিয়ে আসছো, আমি এখানে চাকরি করি, কোনো গেস্টের পার্সোনাল ইনফরমেশন, কোনো নাম্বার, কোনো কিছু দেয়া আমার পক্ষে সম্ভব না। আমার চাকরিটা থাকবে না, তুমি বাইরে বুঝাও। আমি তো বুঝাইতে পারবো না, তুমি একটু বুঝাও ভাই। পারবো না। ভাই কত টাকা লাগবে তুমি আমার বলো। টাকার কোনো বিষয় না, আমার তো চাকরিটা থাকবো না দিলে, এই জিনিসটা তো বুঝতে হবে। তুমি বাইরে বুঝাও জিনিসটা। আমিও তো এই এলাকার ঠিক আছে বস, ঠিক আছে। ফোন একটা বাজছে তো বাজছে, কারো কোনো খবর নেই। হ্যালো 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 বস, আপনার সাথে কথা বলতেছি। মা 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 আরে কি আশ্চর্য, আজকালকার ছেলেপেলেরা মানে মায়েরা ফোন ধরলেই বোবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এই দেখ তো, তোর কোনো ফ্রেন্ড মনে হয় ফোন করেছে। আমি ফোনটা ধরলাম, কি ধরনের শব্দ করছে কোনো কথাই বললো না, বুঝলামই না কি বললো। আজব। হ্যালো বস বস বস, কাটতে দিচ্ছে কাটতে দিচ্ছে, আপু কথা কব না, কাটতে দিচ্ছে। গাড়ি দিয়া কই? নুপুরের বাসায়? তো ঢাকা। ঠিকানা করতে আমার কাছে তো ঠিকানা নাই।
দেন বস। এই বস, আমার চুলটা ছেড়ে দেন বস, খুব ব্যথা লাগতেছে বস। এই ড্রেসটা কোথায়, কোন দিকে? সামনে যা দুটা গলির পরে। সামনে যা দুইটা গলির পরেই এই রাস্তাটা সোজা। আরে বাবা, তুমি তো বুঝার চেষ্টা করবে আমাকে নাকি? তোমার জন্য আল্লাহ 30টা দিন সকালবেলা আমার সমস্যা হয়। আমি তো বললাম অফিস থেকে বেরিয়ে চলে আসবো আমি, নাকি তোমার জন্য নাস্তাও করতে পারিনি। স্যার এই অ্যাড্রেসটা রাখো, আমি তোমার আবার পরে ফোন দিচ্ছি, রাখো। একটু অ্যাড্রেসটা একটু বলে দেবেন কোন দিকে? ভাই কই থেকে আসেন ভাই, বুঝি না যে কিসের অ্যাড্রেসমেন্ট নিয়ে নিজের আছে নিজের জ্বালা আবার আসছে অ্যাড্রেসমেন্ট না। আমার কি দেখে দারুণ মনে হয়? দূর বুঝি না কি কই থেকে আসে এই বোবা টোবা এগুলা। নিজের অ্যাড্রেস নিজে খুঁজে নাও, যাও। কইলো তুমি কথা কইতে পারো না, বুবা বুবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বস, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কলিং বেল বাজছে, তুই শুনতে পাচ্ছিস না? গেটটাও খুলতে পারিস না, এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কি আজব! কাউকেই তো দেখতে পাচ্ছি না, অদ্ভুত। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি লাল নীল কোটি পরা পাহাড়ি জমিদার এখানে? কি হ্যালো, এদিকে আমার দিকে তাকান। হাই, এখানে কি পাহাড় জঙ্গল ছেড়ে আমার বাসায় দরজা পর্যন্ত না? কত বড় স্পর্ধা! এই যে হ্যালো, এদিকে তাকান, এদিকে
আমার ইচ্ছে করছে একটা চর মেরে মাথা ঘুরিয়ে মাটিতে ফেলে দিই, কিন্তু আমার শিক্ষায় পড়ে না যে একটা বোবা প্রাণীর উপর আমি কোনো টর্চার করব, একটা বোবা ছেলের গায়ে হাত তুলব। সেই পাহাড় থেকে আমি ফলো করছি যে আমি কাকে কি বলছি, এ তো কানেও শোনে না। এই শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলছি, তুমি কান খুলে শুনে রাখো, তুমি তাকে বুঝিয়ে বলবে, এটা তোমার ডিউটি। সেই পাহাড় থেকে লক্ষ্য করছি যে এ আমাদেরকে ফলো করছে, আমার মেয়েকে ডিস্টার্ব করছে। কোথায়? আমার মেয়ে তো যায়নি তার কাছে। এখন যদি পাড়া প্রতিবেশী জেনে ফেলে, আমার হাজবেন্ডের কানে যদি চলে যায় যে আমার মেয়ের সঙ্গে একটা পাহাড়ি বোবা প্রাণীর সঙ্গে সম্পর্ক, মান সম্মান কোথায় থাকবে? রেপুটেশন নষ্ট করতে এসছো আমার। তুমি বোবা, কথা বলতে পারো না, তুমি কানে শোনো না, কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে কথা বলতে পারে, কানে শোনে। নিজের আওকাত বোঝো না? আওকাত, নিজের সামর্থ্য বোঝো না? নিজের সামর্থ্য অনুযায়ী একটা বোবা মেয়ের সঙ্গে প্রেম করবে, বোবা মেয়েকে বিয়ে করবে। খবরদার যদি আমার দরজায় আর কখনো দেখি। শোনো, আমি কিন্তু চাইলেই পারতাম যে এক্ষুনি পুলিশে কল করে তোমাকে ইফটিজিং এর মামলায় 14 শিকের ভেতরে ভরে দিতে। জেলখানা 14 শিক। যাও, এই মুহূর্তে বের হয়ে যাও। আপু, ওই যে ঘুরতে গিয়ে দেখেছিলাম না, ফাহাদ ভাই এসেছে। যাও, পাহাড়ে ফিরে যাও, পাহাড়ে ফিরে গিয়ে তোমার মতো বোবা মেয়ে দেখে শুনে বিয়ে করে ফেলো। যাও যাও যাও। তোমার নুপুর তোমার ভালোবাসে না। চলো ম্যাডাম, কি কইছে আপনারে? আপনার চলেন তো, শুনেন, RFL এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টসে উন্নত মানের ট্রু পিগমেন্ট বেশি থাকায় এই রং পরিমাণে কম লাগে, তাই দেয় সর্বোচ্চ কভারেজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। কে ওখানে? আমি 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 রকেট। তুমি এখানে কি করো? এবার আম্মু জানতে পারলে তোমাদের জনকে শেষ করে ফেলবে। তা তো জানি, তোমার আপু একটু ডাইকা দাও না। আপু দেখো। কি? তুমি তুমি এখানে কি করছো? তুমি এখন এখান থেকে চলে যাও। আমার মা যদি জানতে পারে তোমরা এখানে আছো, তোমাদের অবস্থা খারাপ করে দিবে। তোমরা এখন চলে যাও প্লিজ। আসলে এটা তো আমি জানি, আমি বসকে বারবার বুঝাইছি, বস তো আমার কোনো কথা শুনতেছি না। জাস্ট বলতেছে আপনার সাথে 5টা মিনিট কথা বলবে, শুধু 5টা মিনিট। একটু আসেন না, 5টা মিনিট কথা বলবেন, পরে এসে পড়বেন। বস বলছে 5টা মিনিট কথা বললা চলে যাবে, আর কখনোই ঢাকা শহরে আসবে না। প্লিজ একটু 5টা মিনিটের জন্য আসুন না প্লিজ।
বলেছিল যে শুধুমাত্র 5 মিনিট আমার সাথে কথা বলবে। সো আমি 5 মিনিটই থাকবো, এর বেশি 1 সেকেন্ডও থাকবো না। বস, আপনি বুঝছেন আমি ছোট থেকে এত বড় হয়েছি, কাউকে ভালোবাসি নাই। কারণ আমি কথা বলতে পারি না, কানও শুনি না, সবই আল্লাহর ইচ্ছা। ওই দিন আমি যখন তোমাকে প্রথম দেখি আমার খুবই ভালো লেগেছিল তোমাকে, তোমার চেহারা মাশাআল্লাহ। যখন তুমি দূর থেকে দেখতা আর আমাকে দেখে হাসি দিতা, তখন আমি বুঝতাম তুমি আমাকে বুঝো। কিন্তু তুমি যখন ওই দিন আমার সামনে আসছো, আমার আবেগের কথাগুলো তোমাকে বলতে পারি নাই। ওই দিন আমি বুঝতে পেরেছি আমার তোমাকে আগে বলা উচিত ছিল। আমি কথা বলতে পারি না। আমি এখানে আসছি তোমাকে সরি বলার জন্য আসছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। সরি। ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, থাপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
বস সবাই চলে যাক, আমি আমার ভালোবাসি, আমি তোমার ছাড়া যাবো না। না বস, আপনি সারাদিন কিছু খান নাই, আইন করে খাবেন। পেট ভরা। আচ্ছা ঠিক আছে, আমিও কিছু খাবো না, সারাদিন খাই নাই। এই যে এই টুকি, বইপত্র নিয়ে ওই ঘরে যাও, পড়তে বসো। ছেলেটা যে বোবা সেটা আমি প্রথম দিনই বুঝেছিলাম। সেটা বোঝার জন্য বোবার উপরে কোনো পিএইচডি করতে হয় না, সেটা জেনারেল নলেজেই বোঝা যায়। কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাইনি, কারণ আমার মেয়ের প্রতি আমার কনফিডেন্স ছিল যে অন্তত আমার মেয়ে এখানে কোনো অঘটন ঘটাবে না। কিন্তু যখন দেখলাম ছেলেটা আমার বাড়ির দরজা পর্যন্ত এসে হাজির হয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার ভুলটা কোথায়। আমার মেয়েকে আমি চিনতে পারিনি। সেখানে যে আমার মেয়েরও অনেকখানি লাই ছিল সেটা আমি পরে বুঝতে পারলাম। তারপর তোমার খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম সব কিছুই আমি অবজার্ভ করছিলাম, কিন্তু আমি কিছুই বলিনি। বলেছি কি যে অল্প বয়সে এরকম অঘটন অনেকই হয়, সেটা ঘটতেই পারে মানুষের জীবনে। যাকে যা হবার হয়ে গেছে, সব কিছু ভুলে যাও। আর আমি মনে করি তোমার বিয়ের যথেষ্ট বয়স হয়েছে, তোমাকে বিয়ে দেওয়া উচিত। তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, তোমার বাবা সামনের সপ্তাহে আসছেন এবং সঙ্গে তিনি পাত্র নিয়ে আসছেন ওনার পছন্দের। কিছু বলবে তুমি? দয়া করে চেহারাটা ঠিক করো, বাংলার 5 বানিয়ে রেখো না। আর বিয়ের আগে আমি কিন্তু কোনো রকম নকরামি সহ্য করব না, একদম না। স্বাভাবিক হও প্লিজ। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি আপনার বাড়ির দেয়ালের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়ালকে রাখে সুরক্ষিত ও জীবাণুমুক্ত বছরের পর বছর। রেইনবো পেইন্টস। টুকি, নূপুর, বিছানাটার কি অবস্থা? হ্যাঁ, সকালবেলা উঠবে, বিছানাটা তো একটু গুছাবে। এই নূপুর,
ব্যাপার? ওয়াশরুমে গেলে কি কথা বলা যায় না নাকি? নূপুর, সাত সকালে কি এগুলি ছাদে গেল কিনা? টুকি, নূপুর, কি আশ্চর্য! আই টুকি, এই যে কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন বলেছিলেন না যে ঘুম থেকে উঠেই যেন বিছানাপত্র ঠিক দেখি। নূপুর কোথায়? আজকেও বিছানা অগোছালো। মা, আমি তো জানি না আপু কোথায়, কিন্তু কিন্তু কি? আপুর বিছানার পাশে আমি এটা পেয়েছি। আপুর বিছানার পাশে এটা কি পেয়েছিস? মা, আমি জানি আমি তোমাদের চোখে অনেক বড় অন্যায় করেছি। পৃথিবীর কোনো সন্তান চায় না তার জন্য তার মা বাবা কষ্ট পাক, আমিও চাই না। কিন্তু মা, আমার কিছু করার ছিল না। তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলে হয়তো তোমরা খুশি হতে, কিন্তু মা, আমার কথাটি তোমরা একবার ভেবেছো? আমি চলে যাচ্ছি সেই পাহাড়ি রাজকুমারীর কাছে। হয়তো কথা বলতে পারে না, তোমাদের সমাজের চোখে মানানসই না, কিন্তু মা বিশ্বাস করো, ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, ও আমাকে কখনো অসুখী করবে না। ও আমার জীবনের সত্যিকারের রাজকুমার। আমি ঢাকা থেকে চলে আসছি তোমার জন্য। কেন বলো? কারণ আমি তোমাকে ভালোবাসি। ট্রাস্ট মি, সত্যি আমি ভালোবাসি, সত্যি। কি হার্ট? হার্ট বের করে ফেললে কেন? চোখ বন্ধ করো। হার্ট কোথায়? আচ্ছা, পেয়ে গেলাম তো, ধরো। রাখবো না। বিয়ে করলাম। বাচ্চা 1 2 3 নো, অনলি ওয়ান।
ওয়ান, অনলি ওয়ান। ক্রিকেটার। দুইটা। ফুটবলার। তিনটা। সিঙ্গার। পাইলট। আর 5 নম্বর নায়ক। হারালে খুঁজে নেব তোকে বারে বার, জানুক লোকে গল্প